কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা সাম ইফ এবং সাম ইফস নিয়ে কথা বলবো এবং এই দুইটা ফাংশন কিভাবে কাজ করে এটা শিখবো। বন্ধুরা, টুইটার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে টাউন নেম আছে, ডিএসআর নেম আছে, ক্যাটাগরি নেম আছে, টার্গেট আছে এবং অ্যাচিভমেন্ট আছে। তো আমরা যেখানে সাম ইফটা ইউজ করব, এখানে ডিএসআর নেম আছে, এই ডিএসআর গুলার টার্গেট এবং অ্যাচিভমেন্ট আনবো আমরা সাম ইফ ফাংশন ইউজ করে। তো সাম ইফ ফাংশন ইউজ করতে গেলে বরাবরের মতো প্রথমে ইকুয়াল টু দিয়ে নেবো এবং SUM টাইপ করলে এখানে সাম ইফ চলে আসবে। সাম ইফ আসলে ডবল ক্লিক করে সিলেক্ট করে নেব এবং প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রেঞ্জ আছে। তো এখানে রেঞ্জটা হলো এই যে ডিএসআর নেমটা এই কলামে আছে, এই কলামটাই হলো রেঞ্জ। তো আমরা এই ডিএসআর নেম যেহেতু বি কলামে আছে, আমরা বিটাকে সিলেক্ট করে নেব, কমা প্রেস করব। এবারে যাচ্ছে ক্রাইটেরিয়া হলো যে মেন যে রেফারেন্সটা, যে রেফারেন্স ধরে আমরা সাম করব সেই রেফারেন্সটা হলো ক্রাইটেরিয়া। তো আমাদের মেন ক্রাইটেরিয়া হলো এই ডিএসআর নেম। তো আমি এই ডিএসআর নেম সিলেক্ট করে নিলাম, আবার কমা দেবো। কমা দেওয়ার পর চাচ্ছে সাম রেঞ্জ, আমি কোন কলামের ডাটাটা সাম করতে চাচ্ছি সেই কলামটা এখানে দেখিয়ে দিতে বলছে। তো আমি যেহেতু টার্গেট ভ্যালু নেব, সেহেতু টার্গেট ভ্যালুর যে ডি কলামটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। আমাদের ফর্মুলা শেষ। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা ইন্টারফেস করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার যে রতন কুমার দাসের যে টার্গেটটা আছে, টার্গেটটা এখানে টোটাল টার্গেটটা সাম হয়ে আসছে। এটা আমি নিচের দিকে ড্র্যাগ করলে প্রত্যেকটা ডিএসআর এর টার্গেট এখানে শো করছে, দেখতে পাচ্ছ। তো আমরা সাম ইফ ফর্মুলার সাহায্যে এভাবে একটা সিঙ্গেল ক্রাইটেরিয়া ধরে ভ্যালুটাকে সাম করতে পারি। তো বন্ধুরা, আবার দেখানোর জন্য আমি অ্যাচিভমেন্টেও আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। ইকুয়াল টু SUM দেওয়ার পরে সাম ইফ সিলেক্ট করব। এবারে রেঞ্জ সিলেক্ট করব। রেঞ্জ সিলেক্টটা হলো আমাদের যেটা রেফারেন্স সেল, মেন রেফারেন্স, সেটা যেই কলামে আছে সেই কলামটা সিলেক্ট করে নেব, কমা প্রেস করব। এবারে ক্রাইটেরিয়া চাচ্ছে আমাদের মেন রেফারেন্স যেটা, এই সেলটা সিলেক্ট করে নেব, কমা দেব এবং আমাদের যেই কলামের ডাটাটা আমরা সাম করতে যাচ্ছি এই কলামটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর ব্র্যাকেট শেষ, এন্টার। এবারে আমরা ড্র্যাগ করব। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো সাম ইফ ফর্মুলা কিভাবে কাজ করে। তো এখন আমরা সাম ইফ ফাংশন কিভাবে কাজ করে এটা দেখাবো। তো আমি প্রথমে কিছু কথা বলে নিই। এখানে বন্ধুরা তোমরা দেখলে সাম ইফ ফাংশনটা হলো শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া ধরে আমরা ডিএসআর ওয়াইজ টার্গেট এবং অ্যাচিভমেন্টটাকে সাম করতে পারলাম। সাম ইফ এবং সাম ইফস এর ভিতর তফাৎ এটাই যে আমরা সাম ইফে একটা ক্রাইটেরিয়া ধরে সাম করতে পারি, কিন্তু আমরা সাম ইফ ফাংশনে আমরা একাধিক ক্রাইটেরিয়া ধরে সাম করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ক্রাইটেরিয়া আছে দুইটা, রতন কুমার দাস একটা ক্রাইটেরিয়া এবং ক্যাটাগরি নেম একটা ক্রাইটেরিয়া। এখানে রতন কুমার দাস কুকিং এইডস এ কত টাকা টার্গেট এটা বের করতে হবে, আবার রতন কুমার দাসের লাইফস্টাইল নিউট্রিশনেও কত টাকা টার্গেট সেটা বের করতে হবে। তো এখানে আমাদের একাধিক ক্রাইটেরিয়া ধরে কাজ করতে হবে। তো সেটা তোমাদেরকে দেখাই। বরাবর মতো আমরা প্রথমে ইকুয়াল টু দিয়ে নেবো এবং SUM টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছ সাম ইফস চলে আসছে। এটাকে আমরা ডবল ক্লিক করে সিলেক্ট করে নেবো। এখানে প্রথমেই চাচ্ছে সাম রেঞ্জ, মানে আমরা কোন কলামের ডাটাগুলোকে সাম করতে চাই সেটা যাচ্ছে। তো আমরা টার্গেট ভ্যালু নিয়ে আসবো। টার্গেট ভ্যালু যে কলামে আছে সেই কলামটা সিলেক্ট করে নিলাম, কমা প্রেস করলাম। এবারে যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 চাচ্ছে। তো আমার প্রথম ক্রাইটেরিয়া যেটা সেটা ধরতে হবে। আমার প্রথম ক্রাইটেরিয়া আমি ধরলাম ক্যাটাগরি নেম, এই রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিলাম। এবারে যাচ্ছে ক্রাইটেরিয়া 1। আমি যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 ধরলাম, এই রেঞ্জের ভিতর আমার রেফারেন্স সেল যেটা সেটাই হলো ক্রাইটেরিয়া 1। আমার এখানে রেফারেন্সটা হলো কুকিং এইট। তো কুকিং এইটটা সিলেক্ট করে নিলাম, আবার কমা দিলাম। এবারে যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 চাচ্ছ। আমার দ্বিতীয় ক্রাইটেরিয়া কোনটা? আমার দ্বিতীয় ক্রাইটেরিয়া হলো ডিএসআর নেম। ডিএসআর নেম যে কলামে আছে সেই রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিলাম। এবারে যাচ্ছে ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 কোনটা? ক্রাইটেরিয়া 2 হলো আমার ডিএসআর নেম, এটা হলো আমার ক্রাইটেরিয়া 2। এখানে বন্ধুরা আমার যদি আরো কোনো ক্রাইটেরিয়া থাকতো তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া 4, ক্রাইটেরিয়া 5 এভাবে একাধিক ক্রাইটেরিয়া আমরা সিলেক্ট করতে পারি। তো যেহেতু আমাদের এখানে দুইটা ক্রাইটেরিয়া, তো আমাদের ফর্মুলা শেষ। এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং ইন্টারফেস করব। তো বন্ধুরা, এখানে আমাদের রতন কুমার দাসের কুকিং এইটের যে টার্গেট এটা চলে আসছে দেবো এবং প্রত্যেকটা ডিএসআর এর ক্যাটাগরি ওয়াইজ টার্গেট চলে আসছে। তাহলে একইভাবে এই সেগমেন্টটা অন। বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য একটা ফর্মুলা দুইবার করে কাজ করছি, তোমরা ভালো করে মন দিয়ে দেখবে। ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে ইকুয়াল টু দিয়ে নেবো, SUM টাইপ করবো, সিলেক্ট করবো, সাম রেঞ্জ দেবো। সাম রেঞ্জটা হলো অ্যাচিভমেন্টের কলাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হলো ক্যাটাগরি নেম, কমা ক্রাইটেরিয়া 1 হলো আমাদের এই ক্যাটাগরিটা আছে সেটা, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হলো ডিএসআর নেমের কলাম, কমা ক্রাইটেরিয়া 2 হলো ডিএসআর নেম। আমাদের ফর্মুলা শেষ। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার দেবো। এবারে আমরা নিচের দিকে ড্রপ করে দেবো। তো বন্ধুরা দেখলে খুবই সহজ, সাম ইফ এবং সাম ইফ ওইটাই খুবই সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা অবশ্যই এটা দিয়ে বারবার প্র্যাকটিস করবে। এটাকে ভালো মতো আয়ত্ত করার জন্য
জন্য বারবার প্র্যাকটিস করবে এবং তোমাদের সুবিধার জন্য প্র্যাকটিস ফাইলটা আমি গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, এটা তোমরা ডাউনলোড করে নেবে এবং বারবার প্র্যাকটিস করবে। যদি কাজ করার সময় কোনো সমস্যায় পড়ো কিংবা আমার কোনো সহযোগিতা দরকার হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়াও যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে কোনো সমস্যার জন্য, এবং যদি মনে হয় যে আমার এই রিলেটেড ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট টাইম ওই রিলেটেড ভিডিও আনার জন্য চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।